গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই বিছানা তুলতে তুলতে শুয়ে পড়লাম, উঠে পড়লাম। বাথরুম থেকে এসে আবার শুয়ে পড়েছিলাম, দেখছি ছেলে ডাকছে। ছেলে ডাকলো, কি বললো শুনলাম, শুনে ভেবেছিলাম আবার শোবো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। তা আজকে কাজ বাজ নেই, কাচাকুচি করতে হবে, অনেক দিন কাচাকুচি করি না, তো কাচাকুচি করব। আজকে সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। দেখো ফুরফুর করে হাওয়া বইছে এখান থেকে, পাখা কিন্তু বন্ধ আছে, পাখা চালাতে পারছি না। কি হচ্ছে বলো তো, পাখা চালাতে পারছি না। আর এই একদিন কি হয়েছে, স্নান করে ছাতা মাথায় ছাড়া বাবলাতলা থেকে কালী পার্ক ওইটুকু রাস্তায় হেঁটে গেছি। হেঁটে গিয়ে ওই যে রোদটা লেগেছে, রোদটা বসে এই ঘটনা ঘটেছে। মানে দুদিন মানে জ্বর, সর্দি, কাশি, মানে মারাত্মক লেভেলের। তারপরে কালকে একটু ওষুধ খেয়ে দেখছি অনেকটা ভালো আছি। গা হাত পা থরথর করে কাঁপছিল, প্রেশার বেড়ে সে কি অবস্থা। তারপরে ইলেকট্রিক পাউডার এনে খেলাম, আজকে অনেকটা ভালো লাগছে। কালকে তো উঠতেই পারিনি, সেই রাত্রে 6টার সময় উঠে রুটি সবজি বানিয়ে তারপরে কাজে গেছি। এবার ওষুধ খেয়েছি, তারপরে একটু ভালো লাগছে। যাই হোক, উঠে পড়েছি, আজকে রান্না করব সেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সে কবে দিয়ে করব করে মানে মাথা খারাপ করে ফেলছি ছেলেকে। আর একটা খাবার বানাবো বলে যদি না বানায়, বলো কেমন লাগে না? আমার ছেলে কিছু বায়না করে না বলে বেঁচে যায়, ছোটোবেলা থেকে যা দিই খেয়ে ও সন্তুষ্ট। বাট তবুও নিজের একটা বলি করে দিই না। পুজো থেকে ভালো মন্দ তো তেমন কিছু বানাইনি, সেই পুজোর আগে বিরিয়ানি করা হয়েছিল, ওর বাবার জন্মদিন করা হয়েছিল, যা ভালো মন্দ রান্না হয়েছিল। তারপর থেকে আর ভালো মন্দ কিছুই রান্না করা হয়নি। ওই মাছ আনা হয়েছিল, মাছ এনে মাছের ঝোল ভাত। আর পুজোর কদিন তো রান্না বান্নাই করেনি, সেইভাবে কিছু রান্না করেনি। তাই করব, আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট একটি আপডেট দিলাম, সকালবেলা কেমন লেগেছে না লেগেছে প্লিজ জানিও। শরীরটা মানে গলাটা অনেকটা বসে গেছে, ঠিক আছে? এখন একটু চাটা খেয়ে শরীরটা আর একটু চাঙ্গা করে তারপর কাজে লেগে পড়তে হবে। চলো, তো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কী রান্না করছো সেটা জানিও প্লিজ। তো দেখো বন্ধুরা, সেদিন আমি তো শিয়ালদায় গেছিলাম, ভেবেছিলাম কোলে মার্কেট থেকে একটু সবজি বাজার করে, বাট করতে পারিনি, এত বৃষ্টি হয়েছিল। এবার উল্টোডাঙায় নেমেছি, তখন ওই স্টেশন দিয়ে সাবর দিয়ে ওঠার সময় দেখছি একটা মাসি ছাতা মাথায় দিয়ে একদম গুটিসুটি হয়ে বসে আছে, এইগুলো বিক্রি করছিল। তা আমি গাজর নিয়েছিলাম আর ধনেপাতা নিয়েছিলাম, যা নেবে প্যাকেট 10 টাকা। এগুলো কিন্তু পুরো ভালো, বুঝেছো, কিন্তু ওরা মনে হয় বাজার থেকে একটু সস্তায় কিনে নিয়ে আসে। আমার এই 2 প্যাকেট নিয়েছিল 15 টাকা। তা এত কষ্ট লাগছিল যে বৃষ্টিতে ভিজে ভিজে বসে আছে, আমারও দরকার ছিল, নিয়ে এসছি। এখন এগুলো কেটে বেছে গুছিয়ে নেব। এই দুটো নিয়েছে 25 টাকা, ঠিক আছে, আর এইগুলো 18 টাকা। সবজি কি খাবে বলো? যাই হোক, এখন সব গুছিয়ে নেব, তারপরে আসছি। তো বন্ধুরা, ফাইনালি আমার কাটাকুটি কমপ্লিট। দেখো, ওটা স্যালাড কেটে রেখেছি, আর এদিকে এটা মটন নিয়ে এসছে আবার ছেলে এখন। তো এই যে মটন, অল্প 500 মতো মটন নিয়ে এসে, সেই মটনের পেঁয়াজ কেটে নিলাম, একটু টমেটো কেটে নিলাম, কারণ হচ্ছে আর এদিকে দেখো, আর এটা হচ্ছে ভেজিটেবলসগুলো, ওই যে গাজর আর বিনস ফ্রাইড রাইসের জন্য। চিলি চিকেনটা একদম স্বল্প,
পরিমাণেই আছে, ওই 10-12 পিস মতোই আছে। তো আমি এতে ওই সমস্ত মশলা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি, একটু পরে ফ্রাই করব। আর এদিকে কয়েক পিস আলু কেটে রেখেছি। আর কালকে দেখো খুব শরীর খারাপ ছিল বলে আমি কিচ্ছু বাসন কোসন মাজিনি, ছেলে মেজেছে, কিন্তু ভালো পরিষ্কার করতে পারিনি। জানি না, ইদানিং একটা হলুদ নিয়ে এসেছি, হলুদটা এত গাঢ়, মানে সব হাঁড়ি কড়াইতে লেগে যাচ্ছে, খুব কষ্ট করে মাজতে হচ্ছে আমার। আর এদিকে দেখো সব ফ্রাই করে আমি কিন্তু বসিয়ে দিয়েছি চিলি চিকেনটা। আর ওই কড়াটা আবার সুন্দর করে মেজে নিয়েছিলাম, মেজে তারপরে সাদা তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি, একটু অ্যারারুট দিয়ে মাখিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে পকোড়াগুলো ভেজে নিয়েছি। ভেজে ভেজিসগুলো দিয়ে ওটাকে ফ্রাই করছি। এরপরে ওই সয়া সস, টমেটো সস, যা যা দেওয়া লাগে সবই দিয়ে ওটাকে কষিয়ে নামিয়ে নেবো, একটু জল দিয়ে সিদ্ধ করে। আর ওই সাদা তেলের মধ্যে দেখো ভেজিটেবলসগুলো ফ্রাই করে নিচ্ছি। এরপরে আলু মানে ভাজাভুজি করে ওই তেলটার মধ্যে সব কমপ্লিট করব। আর এদিকে দেখো ছেলে মটন নিয়ে এসছে, এই যে মটনটা এবার ভালো করে ধোবো, দেখছি চুল টুল আছে নাকি সুন্দর করে। আর তেলগুলো আমি তুলে রাখবো, কারণ তেলটা আমি প্রেশার কুকার থেকে নামিয়ে যখন আবার ঝোলটা একটু শুকায় তখন কিন্তু আমি দিই, কারণ প্রেশার কুকারের মধ্যে তেল সমেত দিলে তেল গলে আরও তেল তেল হয়ে যায়, ভালো লাগে না। তো আমি ওই অল্প একটু তেলের মধ্যে আমি এই মটনটাই রান্না করছি। আর এই আলুটা ভেজে এই তেল যেটুকু থাকবে ওর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে সামান্য তারপরে আমি করব। আলুগুলো এবার ভেজে নিচ্ছি, কয়েক পিস আলু আছে, মানে ছোট্ট ছোট্ট করে কেটেছি আলুগুলো, কারণ আমি একটা দুটো খাবো আর ছেলের বাবা হয়তো খাবে। আর থাকলে এই আমার ছেলে একটু মুড়ি টুড়ি দিয়ে খেতে ভালোবাসে, সন্ধ্যাবেলা টিফিন, বা আবার রান্না করতে লেট হয়। কালকে তো রান্নাই করব না, যা থাকবে খাবে, পরশুদিন আবার করব রান্না বান্না। তো এই রেখে দিয়ে একটু বেশি করে আলু ঝোল টোল থাকলে ও মুড়ি টুড়ি দিয়ে খেতে পারে। আর যাই হোক, তো এদিকে দেখো, এদিকে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে মশলাটা রেডি করছি, করে মটনও দিয়ে দিয়েছি। এদিকে বাসন গোসন অনেকটাই হয়েছে, আজকে খুট করা কাজ তো অনেকটা লেট হয়ে যাচ্ছে, কাটা কুটি বাটা বুটি। এবার কষিয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে তারপরে আমি ওদিক মেশিন চালিয়ে দেবো, প্লাস ঘরটরও মুছে নেব। তো টুকটুক করে এখন কিন্তু প্রায় 1:30 বেজে গেছে। এরপরে এর মধ্যে দেখো বড় গামলায় 1 কিলো চাল আনা করিয়েছিলাম ফ্রাইড রাইসের জন্য, তা ওই আধা চাল ফ্রাইড রাইস করবো, আধা চাল রেখে দেবো এই মটনের সঙ্গে খাওয়ার জন্য। তো সেটাই করব, তাই বলে আমি দুটো গামলায় তুলে রেখে দেবো। এইবারের মধ্যে জল ঢেলে দেবো, গরম জল করে নিয়েছি। দেখো তেলটা কি সুন্দর গলে গেছে, তেল বলতে মানে মশলা বেরিয়েছে তেলটা, মানে আমার কষানোটা প্রায় কমপ্লিটের দিকে এখনও হবে, এখনও পুরো মশলাটা ওর গায়ে মিশে যাবে। তারপরে আমি আগে একদম ভালো রান্না করতে পারতাম না, এখন তাও মোটামুটি আমি শিখেছি, কারণ যেটা পারতাম না সেটা বলি, আর যেটা পারি সেটা বলে থাকি। আমি সব সময় মানে স্বীকার করি, কখনোই নিজেকে জাহির করি না। কিন্তু আমার কপালটাই খারাপ যে ভগবান সেটা সাথ দিল না আমাকে। জানি না কি অন্যায় করেছিলাম যে বিশাল একটা বড় বিপদের মধ্যে চলছি আমি। যাই হোক, এবার মটনটা দেখো এর মধ্যে বসিয়ে দিয়েছি, 4-5টা সিটি মারবো, মেরে তারপরে আবার ওই কড়ার মধ্যে দিয়ে আমি ঝোলটা একটু শুকাবো, কারণ হড়হড়ে ঝোল করলে খেতে চায় না। আবার ছেলের ঝোল দরকার, ওর বাবার আবার ঝোল দরকার না। তো দেখো ভাতটা 2 ভাগে করে নিয়ে ফ্রাইড রাইসটা খুব সুন্দর করে আমি করে নিয়েছি। আর এই যে মটন দেখো এই প্রেশার কুকার থেকে নামানোর পরে এইটুকু ঝোল, কিন্তু এইটুকু ঝোলও আমাদের পছন্দ করে না, কারণ ছেলের বাবা খুবই মানে কষা কষা রসা রসা পছন্দ করে, কিন্তু যেহেতু ওরাই খাবে, মটনটা তো আমার অত পছন্দ না,
তো ওরাই খাবে যেহেতু। আর আমি তেলটা কিন্তু এখন কেটে কেটেই দিয়েছি, কারণ প্রেশার কুকারের মধ্যে আমি তেল দিই না, তেল দিলে গলে যায় বা কষার সময় আমার কিন্তু গলে যায়। পুজো কমপ্লিট, স্নান করে এলাম, এবার লাঞ্চ করব। তো দেখো ফাইনালি তোমাকে দেখাচ্ছি। তো এই যে ফাইনালি মটন, ঠিক আছে। আমরা না অতটা হরহরে ঝোলটা খেতে পারি না, ওই হচ্ছে সমস্যা। আর এই যে রাইস, আর হচ্ছে এই যে ফ্রাইড রাইস, ঠিক আছে। এবার চিলি চিকেনটা দেখো, এই হচ্ছে চিলি চিকেন। তো কেমন হয়েছে বলো।